আলহামদুলিল্লাহ, অনেক দিনের জমানো টাকা দিয়ে ছোট্ট একটা স্বপ্ন পূরণ করলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আই হোপ যে অনেক বেশি ভালো আছেন। অনেকদিন ধরে প্ল্যান করতেছিলাম যে একটা ভালো ক্যামেরার ফোন কিনবো, তার জন্য অবশ্য টাকাও জমাচ্ছিলাম। তো আজকে সেই দিনটার পালা যে জমানো টাকা দিয়ে ছোট্ট একটা স্বপ্ন পূরণ করার। তো যার জন্য একটা ফ্রেন্ড এবং কিছু কাজিনকে নিয়ে চলে আসি আমি যমুনা ফিউচার পার্কে। প্ল্যান ছিল যে আইফোন 12 প্রো নিব। অনেকগুলো দোকান দেখলাম, কোনো দোকানে আসলে পছন্দ হচ্ছিল না। প্রথমে অবশ্য আমরা গরিবের গ্যাজারে গেছিলাম ফোন দেখার জন্য, কিন্তু সেখানে আসলে ভালো ফোন ছিল না। তো যার জন্য বেশ কিছু দোকান ঘোরাফেরা করার পরে আমাদের চোখে আসে গ্যাজেডেক্স। আমার ফ্রেন্ডের সাথে অবশ্যই এই দোকানদারের আগে থেকেই ভালো একটা সম্পর্ক ছিল, যার জন্য এখানে চলে আসি আমরা পরবর্তীতে। সো এখানে কিছুটা সময় দেখার পরে আমাদের একটা ফোন পছন্দ হয়েছে, আইফোন 12 প্রো। যেহেতু ফোনটা পছন্দ হয়েছে তার জন্য আমরা ভিতরে দেখলাম যে আসলে ফোনে কোনো প্রবলেম আছে কিনা, ব্যাটারি হেলথ ঠিকঠাক আছে কিনা। সবকিছু দেখার পরে ফোনটা আসলে আমাদের বেশি পছন্দ হয়ে যায়, যার জন্য আমরা ফোনটা নেওয়ার পরিকল্পনা করি। তো এতদিনের জমানো টাকা যখন নিজের হাতে গুনে দিচ্ছিলাম তখন আসলে অন্যরকম একটা অনুভূতি হচ্ছিল। ছোট্ট একটা স্বপ্ন পূরণের জন্য কত দিনের জমানো টাকাগুলো চলে যাচ্ছে। যাক, আলহামদুলিল্লাহ, ভেবে ভালো লাগছে যে ধীরে ধীরে ছোট ছোট স্বপ্নগুলো পূরণ করতে পারছি। আর আমরা ফোন দেখতে দেখতে অনেক বেশি লেট করে ফেলছে, মানে ক্লোজিং টাইম হয়ে গেছে। অনেকগুলো দোকান অবশ্য ক্লোজ করে ফেলছে। এত টাকা দিয়ে ফোন কিনবো, যদি ভালো মতন দেখে শুনে না নেই তাহলে কিরকম হয়। কেনাকাটার পর্ব শেষ করে আমরা বাইরে আসি হালকা পাতলা কিছু খাওয়া দাওয়া করার জন্য, যেহেতু আমরা ভিতরে অনেকটা সময় ছিলাম এবং অনেক আগে আমরা মার্কেটে আসছি। সো হালকা পাতলা কিছু খাওয়া দাওয়ার পর্ব শেষ করে আমরা বাসার উদ্দেশ্যে রওনা হই। আর আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি নেক্সট টাইম থেকে ইনশাআল্লাহ কন্টিনিউয়াসলি আপনাদেরকে ভিডিও দিতে পারবো। এতদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।